নির্বাচনের ঘোষণার বাস্তবায়নের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এছাড়া নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. নির্বাচনের পূর্বে 24 জুলাইয়ের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র সহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা। এছাড়া নির্বাচনের পূর্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাহসিক অভিযান পরিচালনা করা। 5. নির্বাচনের পিআর পদ্ধতি যেহেতু একটি নতুন কনসেপ্ট এবং এটি জনগণের মধ্যে বিবিধ সংশয় সৃষ্টি করতে পারে, সেহেতু বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়াই উত্তম। এক্ষেত্রে সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারের ভাবামুক্ত রেখে পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করা। 6. দুর্নীতিবাজ আদালতের রায়ে দণ্ডিত সন্ত্রাসী, ঋণ খেলাপি, বিদেশে অর্থ পাচারকারী ও কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। অবৈধ অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা। 7. মব সৃষ্টির মাধ্যমে হত্যাকাণ্ড করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন সেক্টর থেকে পদত্যাগে বাধ্য করার মতো গভীর কাজসমূহ বন্ধ করা। এ যাবৎকালের সর্বপ্রকার গুম খুন সহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। 8. বিভিন্ন ব্যাংক বীমা থেকে অবৈধভাবে যে ছাঁটাই প্রক্রিয়া চলছে অবিলম্বে তা বন্ধ করে অভিশপ্ত বেকারত্ব বৃদ্ধির অপপ্রয়াস রোধ করা। উপরন্তু ইতিমধ্যে ছাঁটাইকৃতদের পুনর্বহাল এবং বন্ধ মিল কারখানা সহ পুনঃচালু উদ্যোগ গ্রহণ করা। 9. নারী কমিশন প্রদত্ত রিপোর্ট বাতিল করা এবং কমিশনের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সর্বজনগ্রহণযোগ্যদের নিয়ে নতুন করে কমিশন গঠন করা। এছাড়া সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। 10. দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা। 11. কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন থেকে বিরত থাকা। 12. জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন এবং আহতদের আশু সুস্থতার নিমিত্তে উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 13. দেশের সেনাবাহিনী জনগণের সর্বশেষ আস্থার ঠিকানা, তাদেরকে কোনো বিতর্কে না জড়িয়ে বরঞ্চ এই গৌরবময় বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। 14. গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সহ সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের নির্যাতন ও হত্যা বন্ধ করা। 15. দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দরকে দেশীয় মাফিয়া সিন্ডিকেট থেকে উদ্ধার করা ও বিদেশি ইস্ট ইন্ডিয়া মার্কা কোম্পানিদের হাতে তুলে না দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত করা। 16. মানবিক করিডোরের নামে আরাকানি সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়া। 17. 8 আগস্ট পরবর্তী এ যাবৎ ভাঙচুরকৃত শতাধিক মসজিদ, মাদ্রাসা, মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক শাস্তি নিশ্চিত করা। জোটের পক্ষে অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর, মহাসচিব ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, অধ্যক্ষ আল্লামা সোম আব্দুল সামাদ, মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোহাম্মদ আসলাম হুসাইন, অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ সুপ্রিম পার্টি। এখন আপনাদের সামনে আমাদের ঘোষণাপত্র পাঠ করে শোনাবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহতারাম মহাসচিব আল্লামা সোম আব্দুল সামাদ সাহেব। ধন্যবাদ সাহেব আল্লামা সাহেবকে। এখন ঘোষণাপত্র পাঠ করছেন আল্লামা সোম আব্দুল সামাদ সাহেব, অধ্যক্ষ আল্লামা সোম আব্দুল সামাদ সাহেব। ধন্যবাদ। মঞ্চ উপবিষ্ট
শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে দাবি দাওয়া উপস্থাপন হয়েছে। আমি বৃহত্তর সুন্নি জোটের 21 দফার ঘোষণাপত্র উপস্থাপন করছি। 1. ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার চেতনার ভিত্তিতে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা। 2. শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি চর্চা, দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। 3. সুদমুক্ত, ন্যায্য, উৎপাদন ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 4. কৃষি, শিল্প, ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা খাতকে রাষ্ট্রীয় সহায়তা দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করা। 5. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বাজার দর স্থিতিশীলকরণে সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 6. জাতীয় সম্পদ, গ্যাস সহ খনিজ সম্পদের যথার্থ ব্যবহার সুরক্ষা নিশ্চিত করা। 7. বৈদেশিক কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টি করা ও প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করা। 8. কোরআন সুন্নাহর আলোকে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতি প্রণয়ন। এছাড়া মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। 9. মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা। 10. নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূল করা। 11. স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, সুলভ ও সবার জন্য স্বাস্থ্যসেবা উন্মুক্ত করা। 12. ইসলামী সংস্কৃতি, সাহিত্য ও মিডিয়া চর্চাকে উৎসাহিত করা। 13. সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। 14. মুসলিম দেশসমূহের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা। 15. প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করা। 16. প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, র্যাব সহ সকল সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। 17. তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং হাতে বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 18. খেলাধুলা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধ বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি করে দেওয়া। 19. যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা, যুবকদের মাদক, সন্ত্রাস, বেকারত্ব থেকে দূরে থেকে সৃজনশীল কর্মসূচি ও কেরিয়ার কাউন্সিলের সেন্টার প্রতিষ্ঠা করা। 20. জাতীয় ধর্মীয় জীবনাচার মেনে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, নারীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, নারী ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মাতৃকালীন সুবিধা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের জন্য সুদমুক্ত ঋণ, উদ্যোক্তা সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা, নারীদের অনলাইন ব্যবসা ও ই-কমার্স খাতে রাষ্ট্রীয় প্রণোদনা ও টেকনিক্যাল সহায়তা নিশ্চিত করা। 21. শিক্ষাকে শতভাগ জাতীয়করণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জোটের জোট জনগণের দীর্ঘ প্রত্যাশা পূরণ করবে এবং জাতীয় জীবনে স্থিতিশীলতা ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা গণমাধ্যম ও দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। এছাড়া আপনারা যারা কষ্ট স্বীকার করে, ধৈর্য ধারণ করে আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সৌম আব্দুস সামাদ, মহাসচিব বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর, মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আসলাম হোসেন, অতিরিক্ত মহাসচিব সুপ্রিম পার্টি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা কষ্ট স্বীকার করে
আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার ভাইয়েরা যারা আমাদের আজকের অনুষ্ঠানকে সম্প্রসারণের জন্য সার্বিক সহায়তা করছেন, সবাইকে পুনঃ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যক্ষ আব্দুল সামাদ সাহেবকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের জুনিয়র নেতৃবৃন্দ আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। আমাদের জোটের অন্যতম নেতা বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন রহমান মেহরাজি, উনি ইতিমধ্যে এসে পড়ার কথা ছিল, কিন্তু যানজটের জন্য এখনো এসে পৌঁছতে পারেনি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এসে পড়বে। আমাদের কার্যক্রম চলবে। উনি রাস্তায় আছেন, উনি ফোন করে জানিয়েছেন উনি আসতেছেন। ধন্যবাদ। এখন প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের জুটে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ওনারা আপনাদের প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। আমাদের জোটের 3টি রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে আদর্শিক যে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের একেবারে সমমনা যে 3টি রাজনৈতিক দল, এই 3টি রাজনৈতিক দল 3টে নিবন্ধিত বাংলা ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এই 3টেই আমাদের আদর্শিক এবং সমমনা রাজনৈতিক দল। আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনের জন্য। ইতিমধ্যে আরও যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সমমনা এবং আমাদের প্রতি যাদের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের প্রতি আস্থা রয়েছে, এমন অনেক রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ তারা শুরু করেছে। তারা অচিরেই হয়তো আমাদের সাথে যোগদান করতে পারে। এটা আমাদের এই জোট প্রয়োজন আমরা সম্প্রসারণ করব আলোচনার মাধ্যমে, এবং আমাদের ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ হয়ে গেছে। আমাদের সুন্নি অঙ্গনের মধ্যে যে দলগুলো আছে আপনারা মনে করছেন, তারাও কিন্তু তাদের সাথে যাদেরকে আমাদের দাওয়াত দেওয়া প্রয়োজন, শুধু একটা দল বাদ, সেটা হলো তরিকত ফেডারেশন। তরিকত ফেডারেশনের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবং থাকবেও না। প্রশ্ন আমাদের বক্তব্যের মধ্যে নিচ্ছে আপনি শুনেছেন, আমরা এই যে যাদেরকে ফ্যাসিস্ট বলছেন, আমরা প্রথম থেকে এই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, এবং জুলাই আন্দোলনের মধ্যে আমাদের প্রথম থেকে আমরা 7 জুলাই থেকে এই আন্দোলনের মধ্যে শরিক ছিলাম। এবং আমাদের ছাত্ররা, যেহেতু এটা আন্দোলনটা ছিল ছাত্ররা কিন্তু 7 জুলাই থেকে আন্দোলনের আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, এবং আমাদের অনেক ছেলে আহত হয়েছে, অনেক ছেলে মামলা হয়েছে, মামলার আসামি হয়েছে। এবং আমরা প্রেস কনফারেন্স করে আমাদের রাজনৈতিক দল থেকে আমরা এটা ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমরা জোর দাবিও করেছিলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমরা বিগত সরকারের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না।
আমরা এককভাবে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা স্বাধীনভাবে আমরা আমাদের কার্যক্রম ঘোষণা করছি। বলছি না আপনার প্রশ্নটি আরেকটু জোরে বলেন, আমরা শুনতে পাইনি, অথবা আপনি একটু সামনে আসুন। এটা আমরা ঘোষণা দিয়েছি নির্বাচনের জোট, আমরা প্রয়োজন একটা দীর্ঘায়িত করব। প্রথম আমরা নির্বাচনের জোট হিসাবে ঘোষণা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য তো আমাদের তো ঘোষণাই আছে, আমাদের যে দাবি, আমাদের যে ঘোষণাপত্রের মধ্যে আমরা কেন এই জোট করছি এটা তো অলরেডি আমাদের লিখিত দাবির মধ্যে আছে। জি জি সবাই একটু তাড়াতাড়ি লিখিত বক্তব্য বলে দেন না কেন আপনারা? উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ হাসানি সৈয়দ কাদের আমির জামানের রিসালা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এখন প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনজন চেয়ারম্যান প্রস্তুত। যে আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের বৃহত্তর সুন্নি জোট ঘোষণা করা হয়েছে। আমাদের এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে এবং এই জোটে আরো অনেক সুন্নি মনা তরিকতপন্থী যারা রয়েছেন, সুন্নিবাদের বিশ্বাসী যারা রয়েছেন, স্বাধীনতার পক্ষে যারা রয়েছেন, তারা এই দলে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশের মধ্যে থাকবে না কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব, যে এই দেশে থাকবে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে তাদের নিজ ধর্ম পালন করার গ্যারান্টি এই সংগঠন দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এদেশের মধ্যে যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন করার জন্যই এই সুন্নি জোট বাংলার মানুষের সামনে কাজ করে যাবে। হ্যাঁ, সুদ ঘুষ দুর্নীতি বাংলাদেশটা ছেয়ে গেছে।
সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশের আনাচে খানাচে তারা যে তাণ্ডব চালাচ্ছে, এইগুলোকে যদি নির্মূল করতে হয়, বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে যদি গড়তে হয়, তাহলে সুবিবাদী বিশ্বাসী যারা অহিংস রাজনীতির বিশ্বাসী, তারাই এই সংগঠনে আমরা আশা রাখি। আপনার মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন, এই সংগঠন এগিয়ে যাবে। এই সংগঠন দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বোধে সব রকমের কাজ করবে। ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশটা দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। যদি দুর্নীতি বন্ধ করা যেত, তাহলে বাংলাদেশটা বিশ্বের উন্নত দেশ হিসেবে বহু আগেই প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু দুর্নীতি বারবার চালাই আসে, তাদেরকেই দেখছি বড় বড় কথা বলছে। আসলে এদের মধ্যে দুর্নীতি অন্তর দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। একমাত্র দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিনই ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে চিরতরে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা যাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সম্পদ এদেশের 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদকে আমরা আমানত মনে করি। এই সম্পদকে যারা খেয়ানত করছে, বাংলাদেশের সম্পদ যারা, জনগণের সম্পদ যারা খেয়ানত করতেছে, ওদের ইহকালও শান্তি নাই, পরকালও শান্তি নাই। জাহান্নামের অগ্নিকুণ্ডে তাদেরকে অনন্তকাল চলতে হবে। তাই আমরা বিশ্বাস করি হকুল্লাহ, বিশ্বাস করি হকুল ইবাদত, মানুষের হক, আল্লাহর হক। এগুলোকে আমরা ধারণ করি এবং এই জিনিসকে আমরা ধারণ করি। আমরা আগামীতে ক্ষমতায়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং আমাদের 3 দলের বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান দেশের ক্রান্তিকাল অতিক্রম করছে, আমরা সবাই জানি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা পাঁচই আগস্ট পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি, যেন দেশটা স্থিতিশীল পর্যায়ে যেন থাকে। সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। সেই লক্ষ্য নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, রাজনৈতিক দল এবং পীর মাশায়েখদের সাথে আমাদের আলোচনা চলছে। এই ধারাবাহিকতা আজকে 3টা দলের আমাদের সুন্নি জোট ঘোষণা, বৃহত্তর সুন্নি জোট ঘোষণা। আপনি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে দেশের বিগত সময়ে বছরগুলোতে যারা ক্ষমতায় এসেছিল, আমরা শুধু দেখেছি দুর্নীতি আর লুটপাট, কালো টাকা, যেগুলো অর্থনৈতিক মন্দা সহ নির্বাচনে, বিগত নির্বাচনগুলোতে কালো টাকার প্রভাবের কারণে মানুষ, এই দেশের জনগণ তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার
প্রয়োগ করতে বারবার ব্যর্থ হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশের উগ্রবাদ যারা লালনকারী তাদেরকে বারবার প্রশ্রয় দেওয়া হয়েছে। আমরা সামনে এমন একটা সরকার বা এমন একটা পরিবেশ দেখতে চাই নির্বাচনের মাধ্যমে এই দেশের সাম্প্রদায়িকতা নির্মূল করে এই দেশে একাত্তরের যে মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রীতির সহাবস্থান সহ দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ আমরা গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা শান্তিতে বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু দেখা গেছে আমরা বারবার প্রত্যেক সরকারের সময় বৈষম্যের শিকার। আমরা তারা আমাদেরকে কেন ভয় পায় সেটাই বুঝি না। অর্থাৎ আমাদের দ্বারা বাংলাদেশের কোনো জায়গায় একটা গাড়ি ভাঙচুর হয়নি, একটা জায়গায় কোনো আগুন লাগানো হয়নি, এই প্রমাণ কেউ দিতে পারবে না। রাস্তাঘাট বন্ধ করে মানুষের ভোগান্তি হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষের কাছে আমরা জবাবদিহিতা, তাদের কাছে দায়বদ্ধতা আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা আশা করি এদেশের মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ। যদি পরিবেশ সুস্থ হয়, আমরা যদি একটা সুস্থ নির্বাচন যদি আমরা পাই, তাহলে এই দেশের মানুষ 60 থেকে 70% এই দেশের জনগণ ভোটার সুন্নি এবং তরিকাপন্থী। সুতরাং তারা সঠিক জায়গায় সঠিক মানুষকে তারা নির্বাচিত করবে, আমরা সেটাই আশা রাখি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আজকে আমাদের মুসলমানদের মধ্যে অনেকের কারণে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমরা এই বাংলাদেশের যারা সমৃদ্ধের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী, তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর জোর করে এই মতাদর্শে যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে যারা থাকেন, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতের এই জোর নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমরা যদি নির্বাচন কমিশন আমাদের থেকে কোনো সহযোগিতা চায়, আমরা যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত একটা সুস্থ নির্বাচনের জন্য। আমি আগেই বলেছি, আমরা যারা সুন্নি তরিকাপন্থী যে দলগুলো রয়েছি, আমরা বারবারই উপেক্ষিত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা উপেক্ষিত। সুতরাং আমাদেরকে ভয় করার কোনো কারণ নেই। আমরা এই দেশের 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটা দেশের প্রয়োজনে আমাদের পীর মাশায়েখরা, আমাদের অনুসারীরা দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় তারা তাদের ভূমিকা রেখেছে। একেবারে পিওর, এখানে কোনো কাজ নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় আমাদের সুন্নি এই জোট এই দেশের মানুষকে নিয়েই কাজ করবে এবং এই দেশের বিশেষ আইন শৃঙ্খলার যে অবনতি, আমরা সেই আইন শৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাস, আইনের দাঁড়িয়েতের যে চিত্রগুলো আমরা এই 20 শতাব্দীতে আমরা দেখছি, এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী
যৌথ বাহিনী তারা এই দেশের মানুষের নিরাপত্তা দায়িত্ব বহন করেছে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই দেশে অন্তত প্রথমে যেটা নিশ্চিত করতে হবে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। আমরা আশা করি এভাবে গতকাল আমরা দেখেছি একজন রাজনৈতিক নেতার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাও কাম্য নয়। আর সবাইকে আমি ধৈর্য ধারণ করে প্রত্যেকের দলকে শ্রদ্ধা, বিশেষ করে আমরা ওই রাজনীতি দেখতে চাই দেশের জমিনে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, এইটা যেন কায়েম থাকে, এটাই আমরা আশা করি। সবার সহযোগিতা কামনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের চেয়ারম্যান উনি বলার পরে না না আপনার মাইক দেব যে ভিডিওতে বলছি শুনেন, আপনার কথাটা আমরা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারি না। হ্যাঁ না, এটা আমাদের বিপিনুরের উপরে যে গতকাল যে হামলা হয়েছে, আহত হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। একজন রাজনৈতিক নেতার উপরে এইভাবে হামলা আমরা কোনো প্রকারে সমর্থন করতে পারি না, এটা তীব্র নিন্দা জানাই। এবং আমাদের জোটের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সৌমাতুর সাহেব গতকালে তার মেডিকেলের মধ্যে গিয়ে তাকে সম্বোধনা জানা দিয়েছেন, ইচ্ছা আপনারা মানে দেখেছেন মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা এরপর আরেকটা প্রশ্ন আপনার কী ছিল? আমাদের নিবন্ধনের ব্যাপারটা বলি। আমাদের নিবন্ধন, বাংলাদেশের নিবন্ধন যখন প্রথম শুরু হয় 2008 সালে 2008 সালে নিবন্ধনের প্রথম দরখাস্ত আমরা কিন্তু নিবন্ধনের জন্য 2001 সালে নিবন্ধনের জন্য দরখাস্ত করছি। নিবন্ধন নম্বরটা আমরা চূড়ান্ত করলাম 2008 সালে। আমাদের নিবন্ধন 2001 সালে আমাদের নিবন্ধনের দরখাস্ত আবেদন ছিল। নিবন্ধন আমরা পেয়েছি 2008-এর মধ্যে, নতুন কোনো দল না। আমরা তো পরিষ্কারভাবে আপনাদের বলছি, আমরা কারো বিপক্ষ নয়, আমরা একটা আদর্শকে লালন করি, বিশ্বাস করি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপরে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত। এরপরে আপনি যাদের কথা বলছেন তারা যদি মনে করেন যে আমাদের এই আদর্শের সাথে তারা সম্পৃক্ত হবে, তাদের পক্ষ থেকে যদি কোনো দাওয়াত পাই আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব। এটা এই মুহূর্তে আমাদের 300 আসন আমরা চিন্তা করেছি, 300 আসনে প্রাপ্তি দেওয়ার জন্য, যেহেতু জোট আমরা 300 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে প্রতীকের কথা বলছেন, আমাদের 3টি রাজনৈতিক দলের 3টা প্রতীক আছে, আমরা 3টা প্রতীক আপাতত বহাল রেখেছি। আমরা শেষ মুহূর্তে যদি আমরা সবাই মনে করি 3 প্রতীকে নির্বাচন করব, তাও হইতে পারে। আবার যদি আমরা সবাই মনে করি একটা প্রতীক আমরা ব্যবহার করবো, তখন একটা প্রতীক ব্যবহার করবো। এবং এখানে বাংলাদেশের কথা যদি বলে যারা ছিল তারা কিন্তু যদি সংসদীয় আসন নাও পেয়ে থাকে, তাদের পলিটিক্যাল যে জায়গাটা আছে রাস্তা থেকে শুরু করে জনতা থেকে শুরু করে তাদের কার্যক্রম চালাই গেছে। জোটের প্রেক্ষাপটে আপনার নির্বাচনের লোকজন যে সীমাবদ্ধ থাকবে না, নির্বাচন পরবর্তী
করছি, প্রথমে বলছি আমরা এই মুহূর্তে ঘোষণা দিয়েছি নির্বাচনের জোট, যেহেতু আমাদের একটা আদর্শের সাথে সম্পর্কিত 3টি রাজনৈতিক দলের এবং সমমনা দল, আমরা এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের চিন্তা আছে। ধন্যবাদ। জি বলেন। আপনি গত 16 বছরে অনেকে মনে করেন যে আওয়ামী লীগকে আপনি সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, বিশেষ করে সর্বশেষ নির্বাচনে আপনি এই কাতার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তো আপনাকে স্বৈরাচারের দোষর বলা হয়, অনেকে বলছে আজকে গণমাধ্যমেও এটি প্রকাশিত হয়েছে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো? দেখেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশ চলছে। আমরা সব সরকারকে সহযোগিতা করেছি, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক বিভিন্ন কাজে দেশ যেন এগিয়ে যায়। আর স্বৈরাচারের দোষর বলে যে অভিহিত করা হয় আমাদের সুন্নি দলগুলোকে, 18 সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, ম্যাক্সিমাম দল এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই নির্বাচন কমিশনের আন্ডারেই তারা কিন্তু নির্বাচন করেছে। আমরা দেখেছি রাতের ভোট নিয়ে নেওয়া হয়েছে, আগের দিন ভোট নিয়ে নেওয়া হয়েছে। আমি 18 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি প্রথম ব্যক্তি ভোটের দিন দুপুর 12টার আগেই আমি সংবাদ সম্মেলন করে ফটিকছড়ি প্রেস ক্লাবের আমাদের সমস্ত সাংবাদিকদের সামনে আমি এই রাতের ভোট ডাকাতির কথা তুলে আমি নির্বাচন বর্জন করেছিলাম এবং জনগণকে এই নির্বাচনের বিষয়ে আমি অবহিত করেছিলাম। সুতরাং আমরা যদি দোষর হই তাহলে কখনো ওই সরকারের নিয়ন্ত্রণে 18 নির্বাচন হয়েছিল, আমরা কখনো তাদের বিরুদ্ধে জয় করতাম না। আমরা যদি দোষর হই তাহলে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যগুলো আসতো না। 24 সালে আমরা নির্বাচন করেছি, যেহেতু নিবন্ধনপ্রাপ্ত দল, আমি আমার এলাকার আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছি। সে ঋণ খেলাপি ছিল এবং সে এভাবে জোর করে ভোট নিয়েছে, হাইকোর্টে রিট করা হয়েছে আমার পক্ষ থেকে। আমরা যদি দোষর হয়ে থাকি তাহলে নৌকার বিরুদ্ধে কখনো আমরা মামলা করতাম না। এই যে প্রপাগান্ডাগুলো যারা চালাচ্ছে, এরা সত্যকে মিথ্যা দিয়ে ঠেকার চেষ্টা করছে, সুন্নি জনতাকে দাবিয়ে রাখার অপচেষ্টা। সুতরাং আমরা আশা করবো এই সমস্ত বিভ্রান্তিগুলো নিরসন হবে। আমরা যদি এখনো নির্বাচন করি, সামনে যে নির্বাচন ডাকা হয়েছে, দেখা যাবে অনেক দল হয়তো নির্বাচন অংশগ্রহণ করবে না, কিন্তু দেখা যাবে পরে হয়তো আমাদেরকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষরে বলা হবে। এই যে রাজনীতির মধ্যে কাদা ছড়াছড়ি, দেশকে প্রাধান্য না দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা রাজনৈতিক দলগুলা কাজ করে যাচ্ছি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতি ধারা, সেটা কেউ 18-তে করলে দোষ নাই, 24-এ করলে দোষ, 8-এ করলে দোষ নাই, 22-এ করলে দোষ, 14-তে করলে দোষ। এইটা আমাদের এই রাজনৈতিক কুসংস্কার, এগুলা থেকে মুক্ত হইতে হবে আমাদেরকে। দেশকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের আমাদের যে সময় দিয়েছেন এবং আমাদের যে আমরা আমাদের সংবাদ সম্মেলন এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বিরাট ও মনোযোগের মাধ্যমে আজকের এই